আমরা দেখছি এখানে একটি গরু আর সঙ্গে দেখছি আমরা রনিকে। রনি আবার ফোনে ব্যস্ত হয়ে গেল, আমরা শুনবো। আর রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল থানার তেঘরা গ্রামের মাশরাফি অ্যাগ্রো ফার্মে। ছড়িয়ে ছিটিয়ে গরু, রনি কারণটা কি? কারণটা গরুটা মোটামুটি 12-13 পিস তো। হ্যাঁ, আমাদের যেখানে লোড করি ওখানে একটা রোদ খুব, হ্যাঁ, ওই জন্য গ্রামের ভিতরে বিট করা আছে। এই যে বিট করা, ওই জন্য ওই ছায়ার মধ্যে রাখে লোডটা করবো। আচ্ছা, ওই জন্য ওখানে নিয়ে যাই নিয়ে মানে ছড়িয়ে ছিটিয়ে এই জন্য বাগানের মধ্যে। বাগানের মধ্যে বাঁধা আছে। আচ্ছা, তোমার ঠিকানাটা একটু বলে দাও তো। আমার ঠিকানা তো মাশরাফি অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম। এটা যদি কোনো ভাই গুগল লোকেশনে সার্চ দিয়ে পাবে। একদম বাড়ি চলে আসতে পারবে। আর এমনিতে ঠিকানা হলো দিনাজপুর শহর থেকে, মানে বিরল থানা বললে ভুল হয়ে গেল। দিনাজপুর শহর থেকে বিরল 12 কিলো দূরে, আর দিনাজপুর শহর থেকে আমাদের গ্রাম 3 কিলো দূরে। ওই জন্য শহর পার হলেই কাঞ্চন ব্রিজ পার হলে টেকরা গ্রাম। কটা গরু গরু নিচে আমার কাছে 12টা বসে। আচ্ছা, কে নিছে? রাজ এগ্রো। আচ্ছা, গতকালকে যে গরুগুলো দিয়েছিলাম 5টা 6টা, আগের ছিল 6টা। আচ্ছা, সেতাগঞ্জে গেছিলাম 6টা 12টা। গাড়ি ভাড়া করতে করতে অস্থির। কখনো 14 ফিট ভাড়া হয়, কখনো 17 ফিট ভাড়া হয়, কখনো মানে 15 ফিট ভাড়া হয়। একবার 17 ফিট ভাড়া হয়েছিল, যাবে না। আচ্ছা, এখন ভাড়া হলো 14 ফিট। 14 ফিট নাই, 14 ফিটে কটা গরু যাবে? 14 ফিটে এখানে 12টা গরু যাবে। ভাড়া নিচ্ছে কত? ভাড়া নিচ্ছে ওরা 24,000 টাকা। 24,000? হ্যাঁ, 24,000 টাকা ভাড়া। রাখাল ধরেন 4 বাজার বা 5 হাজার 29,000 টাকা। আচ্ছা, আমাকে দিয়ে 22-23,000, 4-5,000 টাকা কি কমিশন লাগবে। আচ্ছা, সেটা তোমাদের ব্যাপার, ব্যবসায়িক ব্যাপার। আচ্ছা, আমরা একটু বড়গুলো যেগুলো যেহেতু গরু দেই, ওই রকমই ভাড়াটা দেয় আর কি। আচ্ছা, যাচ্ছে হচ্ছে রাজ এগ্রো চট্টগ্রাম মজ্জারটে। এটা জোড়াটা কালকে গতকালের জোড়া। এটা একটা কোনটা? আচ্ছা, এটা আর সতেরোর জোড়া অনেক ভালো। কত? 280 কেজিটা। আর ওইটা কত? 60-65 কেজি। 60 কেজি ধরে চলে। আকাশ 75,500। এটা হ্যাঁ, এগুলো গরু ভালো গরু তো। দাঁতাল দুই দাঁত মার্কা মারা গরু। এগুলো গরু লোড দেওয়ার জন্য, প্যাকেজের জন্য কিনছিলাম। 6টা গরু কিনছি, 6টা গরু দেখাই দিই, বলছে 6টা রাখো আর 6টা কিনো। গতকালকে আর ছোট গরু না কিনে এই বড় গরু 6টা কিনছি। মানে বিভিন্ন ধরনের গরু, মানে আমি যদি একটা যাই কাস্টমার, আমার তো 70,000 বাজার থাকতে পারে, 1 লাখও থাকতে পারে, পছন্দ করে নিতে হবে। সব লাল কালার, সব লাল কালার। আচ্ছা, এটা হলো কত বললাম? 75,500। এটা 70,000। এটা ডাইটা লম্বা। এটা যার কাছে কিনছি ওরা কিনা ছিল 75। আচ্ছা, আমি ওরা দিলাম 70 ধরায়। 70 ধরায় 500,000 লাভ হয়েছে আমার। কি লাভ হয়নি, খরচ আছে আমার। আঙ্গালকে লাভ না করে দিলে মাল নেবে না। লাভের হিসাবটা করে মাল কিনে, তারপর কিনে গেল। দিনাজপুরে তো মানুষের অভাব নাই, সব মানুষের সাথে কথা হয়, ব্যবসা করে একজনের সাথে। এটা কিনছি 48,500। এটা কত? অনলি 48,500। আমি যদি 55 ধরা দিতাম তাও নিত। 55 ধরা দিতাম। 55 ধরা বেশি কথা ভালো না, লম্বা আছে তো। 120 কেজি পড়ে যায়। 440 টাকা করে কেজি দিয়ে বেচতেছি না। 100 কেজি দাম 40,000 টাকা, আর 20 কেজি দাম 9,000 টাকা, 53,000 টাকা পড়ে যাচ্ছে। তাহলে হিসাব করে 4,500 টাকা আমরা কমে ধরে দিচ্ছি। আচ্ছা, গেল এটা। তারপরে কাটিংটা 80,000। এইটা সিং মাথা চোস কালার ফিটিং, এটা আরো সস্তা দিছি 90,000। এটা তো বর্ডারই। এটা উনি যেভাবে করতে পারে সেভাবে করতে পারবে। রেডি করতে পারবে, 27-এর জন্য রাখতে পারবে। 27-এর জন্য রাখতে পারবে। এটা কি 27-এর জন্য মানে নেওয়াও না? না, উনি কি করে করবে, এটা বিক্রি পারবে, 2 মাসে উঠাইতে পারবে তো। উঠে যাবে না? এটা কত দিছো? 90, মাত্র 90,000। তারপরে কি আছে? এটা কত? 92,000। আচ্ছা, 2 দাঁত দেশি একবারে। মার্কা মারা গরু। অবশ্যই তো 1,04,500। 1,04,500। এটা তো কালকে ভিডিওতে কেনা ছিল। কালার কি? 1,04,500। আমবাড়ি এলাকায় বলছে 1,03,000। বুঝছেন?
গরুটা দেখেন না, এক লাখ 4,500। ওটা অনেক লম্বা। বড় হবে। হ্যাঁ লাভ হবে আমার মতো জায়গা, মানে আমি আমার যখন বিক্রি করার জায়গা মেলা না, হ্যাঁ কোনো বিক্রি করার এটা 1,04,500। জায়গা আছে, যেন কম দামে একটু কম কিনতে পারলে ওই লাভটা ওই জায়গা চলে আসলো। ওই জায়গায় ছিল। তারপরে কই 1,31,000 মার্কা মার্কা এটা 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 মার্কা দেখেন কোটা গোলাপ চলে গেছে। হ্যাঁ 1,31,000। ও একের গরু। এদিকে এদিকে এইদিকে দেখেন। এদিকে দেখে তোমারই দেখে, তোমার করেছে 31,000। 1,31,000। 1,31,000 থেকে 48,500। কত? 48,500। কোনটা জানেন? একদম ওই যে 48,000। ওই যে ছোটটা। হ্যাঁ ওনারা এরকম কাস্টমার আছে বুঝলেন না, হ্যাঁ 48,500 আবার 1,31,000। ওইটা ধরেন এটা 2,20,30 বিক্রি হবে কোরবানি। এটা 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 আমার এখানে 1,60,70 বিক্রি হবে, 80 বিক্রি দিতে পারে দিনাজপুরে। দিনাজপুরে। হ্যাঁ কিন্তু বাইরে গেলে এটা দাম 2 এর উপরে। হ্যাঁ 2 এর উপরে। 20-30 এমনি তো বিক্রি হবে। গরুটার গোস্ত আছে তো, গোছ আছে তো। গরুটা মশানো ভালো আছে। না ঠিকই আছে। বয়সে 2 দাঁত, গ্রাফটা ভালো। তাহলে গরু টোটাল যাচ্ছে কটা? কত এটা কত? মাত্র 70,000। এই গরু 75 এর গরু। 75 এর গরু। আমি এটা দাম 12 টাকা করে দাম লিখে দিছি না, আমি যদি দাম পড়ে বুঝছেন, 6 টাকা করে নিলো দাম পড়ে 4 ভাই, 12 টাকা করে যেটা দাম দিছি আল্লাহর হস্তে একটা কথা বলেছি, একটা কথা বলে। একটা কথা কোনো কিছু না বলিনি। ঠিকই আছে। আমি ভাবলাম যে কত যে মার্কেটিং করবে, মার্কেটিং করলে দিব না, হ্যাঁ গরু তো পাওয়া যায় না, আমরা তো সব ভালো করে দিচ্ছি। 70 এর গরু পাবে, মিলাতে পারবে। আমারও তো আমাকে তো ওই রকম দামে কিনতে হয়েছে, ওনার যদি 70 দিচ্ছে আমার খরচ আছে গরুটা কিনতে, আমার 500 টাকা 500 টাকা লাভের দরকার। লাভের দরকার আছে। তাহলে ওনার আমি তো 70 পাবো না, কিন্তু ওনার 70 এখন কি দাম করবে? তাহলে এই টোটাল গরু। হ্যাঁ ওইগুলো আরো গরু তো করতে গেলাম, 1 2 3 গরুগুলো ভালো। এটা 70। তো ঠিক আছে রনি, তাহলে নেক্সট আমার ঘরে শুক্রবারে আমার কষ্ট করে আঙ্কেল আসবে, তাদের একটু পছন্দ করে কিনতে হবে। এর ব্যস্ততা ঠিকঠাক করতেছে, মানে সবার সব প্রতিটা খামারে যে গরু হয়ে গেছে এখন এখন টুকটাক যে 12-20 টাকা করতেছে ওরা। রাজ আঙ্কেলের শর্ট আছে, আবার শনিবার রবিবার ছিল, কারণ ফার্স্ট আসলে ওরা যদি 18-20 শর্ট থেকে 18-20 নিয়ে যাবে, শর্টগুলো পূরণ হচ্ছে। পূরণ হচ্ছে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলে দাও। 01767 হ্যাঁ 301260। ওকে, ধন্যবাদ। দর্শক